এই ভিডিওতে দেখাবো অতি পরিচিত ঘরোয়া কিছু বাক্য, বাংলা বাক্য। সেই বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। বাক্যগুলো দেখো, আমি কবে খেয়ে নিয়েছি। এই যে কবে, এই ওয়ার্ডটা দিয়ে আমরা বাংলায় এই ধরনের কথাগুলো কিন্তু বলি। এখন এই কবে থাকার জন্য, এটা যেহেতু কোয়েশ্চেন নয়, সেই কারণে একটা কনফিউশন হতে পারে যে এখানে ঠিক পার্টিকুলার কোন ওয়ার্ডটা ইউজ হবে। ও কবে চলে গেছে, ঠিক আছে, আমি কবে ওকে বলেছিলাম, ওরা কবে এখানে এসেছিল, ঠিক আছে, ঠিক এইরকম ভাবে এক্সপ্রেশন গুলো দেয়া হয় বাংলায়। তো এগুলোকে ইংলিশে কিভাবে বলবে সেটা দেখাবো। এখানে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এই যে নিয়েছি বা গেছে, এগুলো অ্যাকচুয়ালি নিয়েছিলাম মানে খেয়ে নিয়েছিলাম, চলে গেছে মানে চলে গিয়েছিল। অর্থাৎ এই চারটে বাক্যই কিন্তু সিম্পল পাস্টের উপর আছে। এটা হলো প্রথম, এইটা তোমাদের জানিয়ে দিলাম যে এই ধরনের বাক্যগুলোকে তোমরা সবসময় সিম্পল পাস্ট টেন্সের উপর করবে, এইটা মনে রাখবে, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ, এই কারণে এটাকে আমি প্রথমে বললাম। আচ্ছা, সিম্পল পাস্ট টেন্সের উপর করবে। এইবারে যে এক্সপ্রেশনটা তোমাদের গন্ডগোল ঘটাচ্ছে সেটা হলো কবে। এটা যেহেতু প্রশ্ন নয়, প্রশ্ন হলে কি হতো, এটা যেহেতু প্রশ্ন নয়, মানে কবে দিয়ে তোমরা যখন প্রশ্ন করো তখন হোয়েন দিয়ে ইংলিশটা বলে দেওয়া যায়, কিন্তু এটা যেহেতু প্রশ্ন নয়, সেই কারণে কি করতে হবে, সেই কারণে তোমাদেরকে অন্য একটা ওয়ার্ড বা ফ্রেজ ইউজ করতে হবে। সেই ফ্রেজটা হলো এইটা ইউজ করবে, টু লং এগো, ঠিক আছে। এইটা, এই ফ্রেজটাকে ইউজ করবে। এই ফ্রেজটা খুবই একটা প্রচলিত এবং অনেকেরই জানা, ইউজ করতে খুব সহজ লাগবে এবং ইংলিশগুলো সিম্পল পাস্ট টেন্সের উপর হবে, এটা তো আমি আগেই বলেছি। এক্ষেত্রে কবে, এই কথাটার বাংলা মানে হলো অনেক আগে, অর্থাৎ আমি অনেক আগে খেয়ে নিয়েছিলাম, ও অনেক আগে চলে গিয়েছিল, আমি অনেক আগে ওকে বলেছিলাম, ওরা অনেক আগে এখানে এসেছিল। বাংলাগুলো কিন্তু এইভাবে, মানে এর অন্যভাবে যদি বলা হয় এই বাংলাগুলোকে, তাহলে ওইভাবে বলতে হবে। কিন্তু আমরা কথা বলি যখন, তখন ওইভাবে বলি না, অনেক ক্ষেত্রে এইভাবেও বলি, ঠিক আছে। তো এইভাবে যখন বলি, এখন কেউ যদি জিজ্ঞাসা করে যে আমি কবে খেয়ে নিয়েছি, তখন তুমি তো মানে হঠাৎ ভাবে এই মাথায় নাও আসতে পারে, বা হয়তো বুঝতে নাও পারো যে আমি অনেক আগে খেয়ে নিয়েছি, এটা অ্যাকচুয়ালি তাই বোঝাচ্ছে। তো সেই অসুবিধাটা দূর করার জন্য এখানে আমি এই ভিডিওতে এইটা দেখাচ্ছি। তাহলে কবে, ইংলিশটা কি বলবে, টু লং এগো। আর কোন টেন্স ইউজ করবে, সিম্পল পাস্ট। তাহলে আমি কবে খেয়ে নিয়েছি, কি হবে, আই, সিম্পল পাস্ট মানে এট হবে, আই এট টু লং এগো, একেবারে সহজ, আই এট টু লং এগো। পরে তো কবে চলে গেছে, হি left, he left too long ago, he left too long ago। পরেরটা আমি কবে ওকে বলেছিলাম, I told him too long ago। অনেক ছোট ছোট জিনিস থাকে যেগুলো আমাদের অসুবিধায় ফেলে, তো সেইগুলো, সেই ধরনের জিনিসের মধ্যে থেকে এটাও একটা, এটাকে আমি আজকে শিখিয়ে দিলাম। ওরা কবে এখানে এসেছিল, দে কেম হিয়ার, দে কেম হিয়ার টু লং এগো। বোঝা গেল? তাহলে টু লং এগো মানে হচ্ছে কবে, এখানে কবে মানে অনেক আগে, ঠিক আছে। বাক্যগুলোকে অনেক আগে এই বাংলা এক্সপ্রেশন ব্যবহার না করে কি করছো, কবে এই এক্সপ্রেশন দিয়ে বলছো। তাহলে যখন এই ধরনের বাক্যগুলোকে বাংলায় এইভাবে বলবে, তার ইংলিশটা কি হবে, এই টু লং এগো ব্যবহার করে বলতে হবে। তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে।